দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থাইল্যান্ড। এখানে দক্ষিণে রয়েছে শান্ত আন্দামান সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর চুনা পাথরের খাড়া পাহাড় ঘেরা দৃষ্টিনন্দন একের পর এক দ্বীপ, যা অনেকটাই জাদুকরী হ্যামলিনের বাসী হয়ে চুম্বকের মতো পর্যটক ও ভ্রমণকারীদের আকর্ষণে কাজ করে। থাইল্যান্ডে 1400-র বেশি দ্বীপ আছে। এর মধ্যে শতাধিক দ্বীপে পর্যটকরা সারা বছর ভ্রমণ করে থাকেন। তবে অধিকাংশ দ্বীপেই রাতে থাকার সুযোগ নেই, তাই দ্বীপগুলোতে ভ্রমণ প্যাকেজের সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে বেশি পরিচিতি পাওয়া দ্বীপের মধ্যে ফুকেট, ফি ফি ডন, মায়াবে, কো হং, কো সামুই, কো লান্টা, কো লার্ন অন্যতম। যাতায়াতের সমুদ্রপথের বাহন কিছুটা দর কষাকষি করে ঠিক করতে পারলে দ্বীপ ভ্রমণের ঝক্কি ঝামেলা একেবারেই কম। তবে ভ্রমণের প্যাকেজে কোথাও কোথাও শুভঙ্করের ফাঁকি থাকে, যা সেখানে না গেলে বুঝতে পারবেন না। এটা স্পিড বোট ও লং টেল বোট দুটি বাহনে কূট কৌশলের আশ্রয় নেওয়া হয়। ধরুন আপনি 5টা বা 4টি দ্বীপের একটা প্যাকেজ নিলেন, দেখবেন এর মধ্যে 1টা বা 2টা হয়তো দ্বীপই না, ওগুলো ভাটার সময় সমুদ্রে জেগে ওঠা আমাদের দেশের চরের মতো বলতে পারে। দ্বীপগুলোর একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো সাগরের মাঝে ক্ষুদ্র অগভীর জলাশয়, যাকে উপরম বলা হয়। এখানে 10 থেকে 15 মিনিট অর্থের বিনিময়ে স্নরকেলিং করার সুযোগ রয়েছে, যেখানে মাত্র 1 মিটার স্বচ্ছ নীল বা ফিরোজা পানির নিচেই অবিশ্বাস্যভাবে আপনি দেখতে পাবেন সব সামুদ্রিক প্রাণী। ভিন্ন ভিন্ন সৈকতের রূপ ও আনন্দ উপভোগ করতে নীল সাগরে লং টেল বোট, স্পিড বোট বা ফেরিতে চড়ে এক বা একাধিক দ্বীপ ভ্রমণে যেতে পারবেন। গ্রুপ হলে বিভিন্ন দ্বীপ ভ্রমণের প্যাকেজে জনপ্রতি 600 থেকে 1500 বাট খরচ হতে পারে। এটা নির্ভর করে কটা দ্বীপ ঘুরবেন এবং একবেলা না দুবেলা ঘোরার উপর। আর এতে দুপুরের ও সকালের নাস্তা অন্তর্ভুক্ত থাকবে কিনা। দ্বীপ ভ্রমণের সমুদ্রে রোমাঞ্চের স্বাদ নিতে চাইলে ইঞ্জিন চালিত লং টেল বোটই সেরা। এটি দেখতে অনেকটাই চট্টগ্রামের সাম্পানের মতো। সাগরে দ্বীপ ভ্রমণের রোমাঞ্চকর এই অভিজ্ঞতা আপনার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। তবে লং টেল বোট এককভাবে ভাড়া নিলে দূরত্ব ভেদে দিতে হতে পারে 3000 থেকে 6000 বাট পর্যন্ত, আর স্পিড বোটে এর প্রায় দ্বিগুণ লাগবে।
নাম্বার কিন্তু সমুদ্র তীর জুড়ে শুধুমাত্র রক অ্যান্ড রক, অদ্ভুত। এটার নাম হওয়া উচিত ছিল রক আইল্যান্ড, সে জায়গায় এটার নাম হয়ে গেছে টম্বো আইল্যান্ড। অধিকাংশ দ্বীপেই দেখতে পাবেন প্রস্তর যুগের নিদর্শন, খাড়া চুনা পাথরের পাহাড় সম অবকাঠামো। প্রাকৃতিকভাবে প্রতিটা দ্বীপেরই কিছু বৈশিষ্ট্য বা স্বকীয়তা আছে, এই জন্য এক একটা সৈকতের এক এক রকম অনুভূতি পাবেন। তীরের কোথাও আছড়ে পড়ছে নীল, সবুজ কিংবা হলুদ বালুর রং ধারণ করা জলরাশি। সংরক্ষণের স্বার্থে নিয়ম অনুযায়ী কোনো কোনো সৈকতে পা দিয়ে পানি স্পর্শ করতে পারবেন শুধু, তবে জলে গা ভাসাতে নেই অনুমতি। মজার ব্যাপার হলো, অভিনব কায়দায় থাই সরকার দ্বীপের উন্নয়নে ন্যাশনাল পার্কের নামে অর্থের কিছু বোঝা কৌশলে সুন্দরভাবে চাপিয়ে দিয়েছে পর্যটকদের ওপর। কোনো কোনো দ্বীপের প্রাকৃতিক অবকাঠামোকে ধরে রাখতে প্রতি পর্যটকের কাছ থেকে নেওয়া হয় 20 থেকে 400 বাত পর্যন্ত এন্ট্রি ফি। 2024 সালে 2.5 কোটি বিদেশি পর্যটক কত বাত দিয়েছে।